হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে সুস্বাগত আমার প্রথম দিনের প্রথম ব্লগিং ভিডিও নিয়ে। আশা করি তোমরা থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো যে ভিডিওটা আছে কীরকম টপিক নিয়ে হতে চলেছে। তো হ্যাঁ ভাই, এটা হচ্ছে আমার প্রথম বড় ব্লগিং ভিডিও। তো এর আগে আমার অনেক ছোটো ছোটো ভিডিও আছে যেটা আমার ইউটিউব চ্যানেল রয়েছে। যারা যারা তোমরা নতুন আছো তারা আমার ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করতে পারো। আমি একটু বড় ইউটিউবার হতে চাই, আর তোমাদেরও হয়তো শখ আছে, আশা আছে যে তোমরাও ভিডিও বানাবে, বড় হবে। তো ভাই ওই আশা ভাষা করে লাভ নেই, নেবে পারো। আমি দেখো কথা বলতে পারি না, তাও ভিডিও বানাতে চলে এসেছি। তো আজ যেটা মেন কথা সেটা হচ্ছে আমি প্রতি মাসে বড় ভিডিও বানাতে পারি, মানে দুটো বা তিনটে এরকম বড় ভিডিও বানাবো, আর বাদ বাকি যেরকম আসে ছোট ছোট ভিডিও সেরকম ভিডিও আসবে। তো তোমরা যারা যারা নতুন আছো আমাকে একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। আর তোমাদের ভালোবাসা ছাড়া তো সম্ভব না সেটা, তো আমাকে একটু বেশি বেশি করে ভালোবাসা দাও যাতে আমি বড় ইউটিউবার হতে পারি। আজকে আমি যেই লোকেশানে এসেছি সেটা হচ্ছে দেবরূপায়ণ যাকে বলে। তো এই আজকের লোকেশানটা হচ্ছে দেবরূপায়ণ আমি এসেছি। ভাই নির্জুম এলাকা, তো আগে এটা ছিল না, আগে এটা অনেক বড় ছিল, মানে খুব সুন্দর জায়গা ছিল আর কি। এখন দেখতে হচ্ছে আশেপাশে জঙ্গল দেখছো না, ওই যে দূরে দেখো কত বাড়ি হয়ে গেছে। এগুলো কিছু ছিল না, আগে সব মাঠ ছিল পুরো এরকম ফাঁকা, আর এখানে আমরা ফটো তুলতাম। তো আজকে আমি একা আসিনি, আমার সাথে একটা ভাই এসছে। মানে ভাই মানে বিশাল বিরক্ত করছে আর কি, মানে আমি ভিডিও বানাতে দিচ্ছে না আর কি, মানে হাসছে। কি করো বলো, আমি সত্যি পারি না নতুন মানে বড় ভিডিও বানানোর ট্রাই করছি আর কি। এরকম মানে দেখো যারা যারা নতুন ভিডিও বানাও তারা প্রত্যেকেই জানো যে ক্যামেরার সাথে আই কন্ট্যাক্ট বানাতে গেলে পুরো ফেটে যায়, ঠিক আছে। এবার এটা আমারও সেম হচ্ছে, মানে ক্যামেরার সাথে আই কন্ট্যাক্ট বানাতে পারছি না। তো সেই জন্য আমি দেখো ভয়েস ওভার দিয়ে বানাই ছোট ছোট ভিডিও। তো আজকে আমি এসছি আমার ওই গাড়ি নিয়ে, ওই যে সামনে দেখছো না গাড়ি, ওই 4 চাকাটা না কিন্তু, ওই যে বাইকটা, ওইটা আমি অতটা বড় লোক না। আর ওই বাইকটা অ্যাচিভ করতে আমার প্রায় 5-6 বছর লেগেছে ভাই। তারপরে গিয়ে আমি ওই বাইকটা কিনেছি, তাও বাবা কিনে দিয়েছি। এই যে আমার বন্ধুটা বলছে, আমি না। এই বাইকটা আমি নিজের পয়সা দিয়ে কিনেছি যতটুকু পেরেছি, কিন্তু গাড়িটা সেকেন্ড হ্যান্ড গাড়ি, ফার্স্ট হ্যান্ড গাড়ি না। তো এইটাই অ্যাচিভ করতে আমার প্রায় 5-6 বছর উপরে লেগে গেছে, এইটুখানি। আর দেখা হচ্ছে কালকে আবার।